আমাদের সমাজে আসলে কি দিল একজন বয়স্ক লোক, একজন 15 বছরের 16 বছরের মেয়ে। এটা আসলে কিরকম বিষয়টা? মানে একটা হচ্ছে যে উনি যেটা বললেন, প্রথম বউ নিয়ে কখনোই যায় না হোটেলে, কিন্তু দ্বিতীয় বউ নিয়ে যায়, সেটা একটা বিষয়। কিন্তু আবার আরেকজনে প্রশ্ন করেছেন, বা এই প্রশ্নগুলো অনেকে আসছে যে কে ভিডিও করলো, কেন, কোন উদ্দেশ্যে করলো, আর কোন উদ্দেশ্যে ছাড়লো। এখন সেটা থেকেও বড় যে সামনে যেহেতু ভিডিওটা এসেছে, সেটা খুবই অস্বাভাবিক এবং আহ, অপ্রীতিকর বিষয়। অনেকগুলো জিনিসের সামনে এসেছে, একটা বাচ্চা মেয়ে বা কোনো একটা অসহায় অবস্থায় পেয়ে তাকে এরকম করেছে কিনা। তো আপনার ক্ষেত্রে আপনার কাছে শুনতে চাই যে আপনি কি মনে করেন, জামাত এটাকে আসলে আরো কঠিন ভাবে দেখা উচিত ছিল কিনা, বা যা করেছে ঠিকই আছে, বা একজন জনপ্রতিনিধি হিসেবে সেই জামাত হোক বিএনপি হোক, কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন চরিত্রের দিক থেকে? জি, ভিপি ইব্রাহিম ভাই সুন্দর বলেছেন। উনি যা বলেছেন উনার সাথে একমত। তবে আসলে সমাজে নীতি নৈতিকতার অবক্ষয় তো হয়েছে বয়সের সাথে সাথে। তারপরে অনেক কিছুই মানুষের হিসাব বিকাশ করে চলা উচিত। সে এই পথে না গিয়ে সে আরেকটা বিয়ে করতে পারতো তার দরকার হলে। প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে একটা বিয়ে করতে পারতো যদি তার এতই দরকার হয়। তবে যারা জনপ্রতিনিধি হবেন তাদেরকে তো আমরা ফলো করি। তো তাদের সমাজে একটা মান সম্মান আছে। মান সম্মানের ভয়ভীতি থেকে হলেও তো, বাদ দিলাম ধর্মীয় সাইড, মান সম্মানের ভয়ভীতি থেকে হলেও এদেরকে এই সমস্ত আহ, কাজ আকাজ বা আকাম কুকাম থেকে বিরত থাকতে হবে। আর তা না হলে এই সমস্যায় পড়বেই এরকম। তা আজকে জামাতের হয়েছে, কালকে আরেকজনের হবে, অতীতে বিএনপিরও কিছু কিছু হয়েছে। এটা আসলে হুম। একটা রোগ। এটা দল বা আওয়ামী লীগের ক্লাস হয়েছে। দেখে, হ্যাঁ ক্লাস আওয়ামী দেখে লীগের হয় না। হয়েছে, তারপরে মামুনুল আওয়ামী লীগের হকের হয়েছে। থেকেও আমরা হ্যাঁ, শিক্ষা নিলাম না, ডক্টর হ্যাঁ মুরাদ আমরা, থেকে আমরা শিক্ষা নিলাম না। হ্যাঁ এটা সমাজে একটা ব্যাধি বা বিস্তর একটা রোগ। তো এটা ওই টাকা পয়সা হলে, একটু পদে গেলে, একটু খায়েশ জাগে, একটু শখ আহ্লাদ মেটাতে ইচ্ছা করে। তো এটা ওই যে যখন তাকে শয়তানের লাড়ে ছাড়ে, তখন তার মাথায় ওই ইয়ে করে আর কি। শয়তান ভর করলে তখন মাথা উল্টা পাল্টা আউলাইয়া যায় আর কি। যাই হোক, না, এটা আমরা একটা তো সাইড। বিএনপির উপর যদি শয়তান ভর করতো, আমরা মনে করতাম যে বিএনপি তো ইসলামিক দল না, শয়তানে ভর করছে। কিন্তু এখন যে হ্যাঁ, আমাদের উপর যে শয়তান ভর করলো, সেটাই আর কি। আল্লাহ তালা, আল্লাহ তালা শয়তান বানাইছে কিন্তু এমনি না। ওই বিএনপি, আওয়ামী লীগ আর জামাত এটা দেখে কাজ করবে তা না। শয়তান তার হুম, শয়তানি হুম, যাকে পায় তাকেই করবে, তার উপরই চলবে। হুম, এটাই স্বাভাবিক। তো ধর্মীয় হুম, মূল্যবোধ, তারপরে সমাজের নীতি নৈতিকতা, এগুলা মেনে চলা উচিত আমাদের সবার। আচ্ছা, আর যদি কারো এত ইচ্ছা থাকে বা দরকার হয়, সে বিয়ে করতে পারে প্রথম স্ত্রীর অনুমতি নিয়ে। সে একটা কেন, চারটা হুম, হুম। করুক, যদি সে খাওয়াইতে পারে, আমার কোনো সমস্যা নাই। এক। আর এটা এই কারোই সমস্ত কোনো কাজ সমস্যা থেকে, নেই। না, তার বিবি যদি রাজি হয় তাকে দ্বিতীয় কারোই কোনো স্ত্রী সমস্যা নেই। হুম, পারমিশন দেয়, তা আমার তো কোনো সমস্যা নাই। তো এটা হুম, আর, এবং সে সামাজিক ভাবেও সেটা বৈধ হবে, আইনের দিক থেকেও বৈধ হুম, হবে। তো বৈধ পথে যেতে পারতো। আচ্ছা, যাই হোক, এটা সমাজে আদিকাল থেকে কম বেশি চলে আসছে। ইদানিং বেশি বেড়ে গেছে। মানুষের টাকা পয়সা যখন হয় তখন একটু ফুর্তি টুর্তি করার খায়েশ জাগে। এটা সব দলেই আছে। আজকে জামাতের ধরা পড়েছে বলে যে জামাতের দোষ তা না, সব দলেই আছে। মানুষ তো, মানুষের তার জৈবিক তাড়নায় সে কন্ট্রোল করতে পারে না হ্যাঁ, নিজেকে, একটা সময় গিয়া ওই গর্তে পড়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, এটা থেকে হুম, হুম, বাকিদের শিক্ষা নেওয়া উচিত। আর যেটা হচ্ছে, এখানে অনেকগুলা জিনিস দেখতে হবে। আমাদের হুম, লোভও সংবরণ করতে হবে। আমি কেন চাকরির জন্য তার কাছে যাব? আমি আমার যোগ্যতা দিয়ে ট্রাই করব। হ্যাঁ, মানুষের নিড আছে, আমি জানি। মানুষ হুম, অসহায়, হুম, তো হুম, গিয়েছে, সেটা সে দিনের বেলা যেত, আলাদা বাংলোতে গেল কেন? তার সাথে হুম। কেন এইসব কথা হবে? বা তাকে আচ্ছা, পাঠাইছে বা কি? এতটুকু ছোট মেয়ে তো নিজে নিজে। হ্যাঁ, হুম। হ্যাঁ, তাকে একবারে কেউ কত ছোট পাঠিয়েছে। আমি জানি না। 17-18 হবে হয়তো তার বয়স। 16 বলে, 16 হুম। না। আমি সতেরো একটা আঠারো ভিডিও হবে। দেখছি এত। আর এই সমস্ত ভিডিও আমি দেখিও না, শেয়ারও করি না, প্রমোটও করি না। এগুলো আসলে খুব ইয়ে লাগে। ব্যক্তি বিব্রতকর। চরিত্র হুম, হনন, বিব্রতকর। আর তাছাড়া ব্যক্তি চরিত্র হননের পিছনে আমি যাই না। সেই ব্যক্তি যদি হুম, রাষ্ট্রের বা দেশের কোনো ইস্যুতে বিতর্কিত প্রশ্নের জন্ম দেয়, তখন আমি তাকে সাইজ করার চেষ্টা করি, শেয়ার করি। হুম, কিন্তু হুম, এই ধরনের ব্যক্তিগত জিনিস নিয়ে আমি সাধারণত করি না।
মানে তো আমরাও কিন্তু এখানে আলোচনা করতাম না যদি উনি হ্যাঁ এমপি না হতেন। এমপি এমপি না না হতো হলে তাহলে আমরা আমাদেরও করবো। কোনো হ্যাঁ সাধারণ হ্যাঁ একজন সেটাই। কর্মী হতেন বানে, তাহলে আমরা হ্যাঁ, আলোচনা করতাম। এমপি যেহেতু সে একজন সমাজকে লিড করবে, তার এলাকাকে লিড করবে, ইনফ্যাক্ট তার তো ওই এলাকায় তার নামাজ পড়ানোর কথা, সে হুম ইমামতি করার কথা, তার তো ওখানে ইমামতি করা উচিত। আমি জানি না করে কিনা বাংলাদেশে কয়জন এমপি ইমামতি করে তার এলাকায় মসজিদে। তো সেই যোগ্যতা হুম আছে কিনা সেটাও আরেকটা প্রশ্ন, ইমামতি করতেও তো যোগ্যতা লাগে। তো যাই হোক, হুম তো এই কাজগুলো আসলে একসেপ্টেড না, সমাজে একসেপ্টেড না, কারণ তার তাছাড়া আরেকটা জিনিস, সে অনেকটা স্বেচ্ছায় গিয়েছে কিনা সেটাও দেখতে হবে। কারণ তার সাথে যে হুম কথোপকথন হচ্ছিল, সে মনে হচ্ছিল না যে সে খুব মানে অ্যাগ্রেসিভ মেয়েটা বা রাগ যে চলে যাবে, সে তো হুম আনসার হুম দিচ্ছিল তাকে। আমি একটা হুম ভিডিও দেখি, আর আরো থাকতে পারে। আচ্ছা, আর দ্বিতীয় কথা হুম হচ্ছে, ড্রাইভার নিয়ে গেল, ড্রাইভারের এখানে ইয়ে কি, মানে মোটিভ কি ছিল এক, হুম আরেকটা হচ্ছে যে তার ভিডিওটা কে করলো, তার মানে কি আগের থেকেই হুম প্লট করা। আপনি হুম হঠাৎ যখন গেছেন চাকরির জন্য করার জন্য, ভিডিও টিডিও এগুলো সেট করা থাকে না। তার মানে আপনি সেট হুম করেই হুম নিয়ে গেছেন যে তাকে দিয়ে করে পরে চাকরি দেওয়াবেন, ব্ল্যাকমেল করে এটা দেখায়, আর তা না হলে হুম ফাঁস করে দিবে। এই ধরনের মোটিভ হুম থাকতে পারে, হুম থাকতে পারে। অনুমতি দিলে হুম আমি একটু একটা কথা বলতে জি চাই, অনুমতি দিন। জি বলেন, জি মেয়েটা বলেন। হইলো ওনার ড্রাইভারের ভাগ্নি, হ্যাঁ, এবং বুঝতে পেরেছি। এটা কিন্তু উনি বলছে যে ড্রাইভারই তাকে এই ইয়ের মধ্যে ফালাইছে, নেটের মধ্যে ফালাইছে, এই হ্যাঁ হলো বিষয়। হ্যাঁ, অস্বাভাবিক অস্বাভাবিক কিছু না, খালি আমরা একচেটিয়া বিশ্লেষণ করলে হবে না, তাহলে আমরা আবার ভুল করে ফেলবো। তো এখানে দেখতে হবে সমাজে আমরা যদি আজকে এটাকে এনকারেজ করি, উনারটা আমরা এনকারেজ করি না, বাট অ্যাট দ্য সেম টাইম ওই ড্রাইভার যে কাজটা করেছে এটাও এনকারেজ করা যায় না। এটা যদি আমরা এনকারেজ করি, তো কালকে আরেকজনকে ধরবে, আরেকজনকে ধরবে, হুম এগুলো হুম দেখে দেখে হুম শিখবে, আর ভাইরাল করে দিলেই তো আমি পেয়ে গেছি মৌকা। তো এই টেন্ডেন্সিটা গ্রো করবে দুষ্ট লোকদের মধ্যে। শুধু এমপি একা দুষ্টু নাকি, মানে সমাজে তো লাখ 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 দুষ্টু আছে। হ্যাঁ, তো এই জন্য আমি এই এমপি কে জিনিসগুলো শেয়ার এমপি করি কে না। ছোট করা গেল, তারপরে হ্যাঁ, জামাতকে ছোট করা গেল, পুরা জামাতকে জামাতকে ছোট করা মুখে গেল। চুনকালি মারা গেল। হ্যাঁ, হুম পলিটিক্স বাদ দিলাম, সে হয়তো তার ইন্টেনশন তার মাধ্যমে আদায় করে নিতে চাইছিল, হয় টাকা দিবে না চাকরি দিবে। হুম এই ধরনের হচ্ছে তো হুম সমাজে। তার বেলায় যে এইটাই তা আমি জানি না, বাট এই ধরনের তো সমাজে হচ্ছে অহরহ, অনেক লোক না, শিকার এরকম হচ্ছে, কোনো কিছু ঘটে, অনেক ভদ্রলোক এখানেও ওই এরকম কোনো মেয়ের কিছু ঘটেছে। ওই মেয়ের হুম বাবা মাসুম বিল্লাহকে ব্যবসায়িক পুঁজি দিবে বলে সেখানে হুম নজরুল ইসলাম তার বাসায় যায় এবং একটা সম্পর্ক সৃষ্টি করে, পরবর্তীতে এই ঘটনা ঘটে। হ্যাঁ, তো বা পুঁজি এটা দিবে বিস্তর বলে ভাবে মেয়ে আসছে গেছে কেন, কিন্তু। মেয়ে গেছে কেন, যেতে হবে তো মেয়ের বাবা বা তার ছেলে। তো মেয়ে গেল কেন, মেয়ে গেল কেন? আবার এগুলো এমপিও বা খালি কেন আপনি এর ওকে সুযোগ নেবে? ধরবেন, খালি এমপি কে ধরবেন আর এদেরকে ছাড় দিয়ে দিবেন, তাহলে তো হবে না, তাহলে তো সমাজ না সংশোধন এরা হবে না কখন। না দুষ্ট লোকগুলা, এদেরও তো শাস্তির রাস্তায় আনতে হবে, হ্যাঁ হ্যাঁ, এটাও শাস্তির এদেরকেও রাস্তায় আনতে আইনের হবে। আওতায়, এদেরকে আইনের আওতায় আনতে হবে, ড্রাইভারকে আওতায় জি। আনতে হবে। কারণ দেখেন, শয়তানি যদি মনে না থাকে, আগে ভিডিওটা সেট করে রাখলো কেন, বা ক্যামেরা সেট করে রাখছে কেন, এটা বলেন আমাকে। হুম তো এর হুম হয়তো এবং খায়েশ এমনও ছিল, হতে এটা পারে মানলাম, যে ওই ওদেরও ভাগ্নিকে খায়েশ ছিল এমপির পিছনে ব্ল্যাকমেল লেলিয়ে করা। দিছে। ভাইজান, হ্যাঁ সেটাই, এমনও হইতে আমি পারে যে ওই ভাগ্নিকে এমপির পিছনে লাগিয়ে দিছে। সেটাই হুম সেটা, হুম হুম সেটাও হতে পারে। তো দেয়ার আর মেনি পসিবিলিটিস। তো এইগুলা হুম যখন আপনি কারো প্রতি বিচার করবেন, সুবিচার করতে হবে। একজনের একচেটিয়া দোষ ও তো টাইনা নেয় নাই। আমাকে একটা যে কথা বলেন, আমি এই জিনিসটার এগেনস্টে, কেউ ভুল বোঝার কোনো মানে যেন না ভুল বুঝে। তো হুম এই মেয়েটা কি এই মেয়েটাকে কি ওই এমপি সাহেব তার ঘর থেকে জোর করে ধরে নিয়ে গেছে, বা আয়শা গাড়ি দিয়ে নিয়ে গেছে? না, তাহলে তার হুম সাথে স্বেচ্ছায় কেউ দিয়ে আসছে তার সাথে করে তাকে। হুম তো তার কি হুম দোষ নাই? তার কি দোষ এবং নাই? আমি হুম এমপির চরিত্র খারাপ, এটা খারাপ, না, এটা এবং নিয়ে বিতর্ক নাই। বলেছেও যে মেয়েটা যা করবে রাজি আর কি, এরকম হয়তো বলেছে, হ্যাঁ, এরকম হয়তো এই হতে পারে। ধরনের একটা গড়রাজি হুম অবস্থায় তো সেখানে গিয়েছে, আর কোনো না কোনো ভাবে হয়তো দিন দরবারে পোষায় নাই, এটা লিক করে দিয়েছে। সো ওইগুলোকে, এমপি কে যদি একদণ্ড শাস্তি দেওয়া হয়, ওই সমাজ সংশোধনের জন্য, আইনি বা ধর্মীয় ভাবে হয়তো অতটা পারমিট করবে না, বাট আমি যদি গ্রেটার ইন্টারেস্টে সমাজ সংশোধনের জন্য ওই ওইগুলাকে ডাবল পানিশমেন্ট দেওয়া উচিত। কারণ আমরা দেখতে পাচ্ছি সমাজে অহরহ এটা হচ্ছে, বিভিন্ন ভদ্রলোকদেরকে ব্ল্যাকমেল করছে, হানি ট্র্যাপ, মানি ট্র্যাপ, এগুলো চলছে সমাজে। তাতে এগুলাকেই করতে হবে। আর ভদ্রলোকদের বা যারা
সিনিয়র নেতা বা যে কোনো সম্মানী পদে যে কেউ আছেন, তাদেরকে সতর্ক হতে হবে এই ব্যাপারে। তাদেরকে সতর্ক করার জন্য এটার যথাযথ বিচার হওয়া উচিত, যাতে ভবিষ্যতে আর কেউ না করে। আর ওই ব্ল্যাকমেল পার্টি যারা আছে এদেরকে ভালো শাস্তি দিতে হবে। আমি বললাম না যে এমপির চেয়ে ডাবল শাস্তি দিতে হবে, তা না হলে আরো আরো 200-300 এমপি আছে, ওগুলোর পিছনেও তো একটা একটা করে লাগাবে। সবগুলো কি সিনে আসবে নাকি? তো কত ইজ্জত দিবে? এগুলো যে অতীতে হয় নাই তা না, অতীতেও হয়েছে, বাট কাহাত এটা তো সমাজে বন্ধ করা উচিত। বন্ধ, কারো দুর্বলতার সুযোগ নিয়ে এইভাবে কোনো মেয়েকে ইউজ করা উচিত না, কারণ তারও সন্তান আছে। সেটা যদি ফুললি অ্যাগ্রিড হয়ে আসতো, মিয়া বিবি রাজি, তো আমার এখানে সমস্যা নাই। এক, আর যতক্ষণ পর্যন্ত আমি নিজ চোখে না দেখেছি, কোরআনে কি বলছে, তুমি 4 জন চাক্ষুষ সাক্ষী হাজির করতে হবে। দ্যাট ইজ ভেরি কঠিন। আপনি একটা পাপীকে, একটা মানুষকে হঠাৎ করে ব্লেম দিয়ে দিলেন, সমাজে তার চরিত্র খারাপ করে দিলেন, এটা ঠিক না। তাহলে হবে ওই পাপটা আপনার উপর এসে পড়বে। ইট ইজ, দেখেন আল্লাহ তাআলা, আমি যতটুকু বুঝি কোরআনে, তো সেটা হচ্ছে একটা ইমপ্লাইড ইনডাইরেক্টলি, কিন্তু আল্লাহ সবই তো আল্লাহর সৃষ্টি, আমি আল্লাহর সৃষ্টি, পাপীটাও আল্লাহর সৃষ্টি, তা আল্লাহ তো তার সৃষ্টিকে অপছন্দ করেন না। তো এটা আমি ওইভাবে দেখি বা স্টাডি করেছি যে আল্লাহ কিন্তু তার বান্দাকে, তার গুনাহগার বান্দাকেও প্রোটেকশন দিয়ে, একটা নারীকে প্রোটেকশন দিয়ে রেখেছে। আল্লাহ জানেন না যে এটা আল্লাহ যে শারীরিক যন্ত্র দিয়েছেন এটা বৈধ ব্যবহার হবে, অবৈধ ব্যবহার হবে? আল্লাহ তো জানেন। সেই জন্য পাপ, গুনাহ, জেনার এগুলা শাস্তিও বর্ণনা করে দিয়েছেন কোরআনে, তাই না? তারপরেও আল্লাহ আবার বলে দিয়েছেন যে কোনো নারীর বিরুদ্ধে বদনাম করতে গেলে তোমার 4 জন চাক্ষুষ হাজির করতে হবে। তাহলে আমি বলে দিলাম। আচ্ছা, আরেকটা কথা, অনেকে বলবে যে জামাত বলে যে তাকে দুর্রা মেরে বা পাথর মেরেই করবে। ভাই, দেশে তো শরিয়া আইন নাই, কি দিয়ে দিবেন? অতএব সেটা হচ্ছে না, সেটা হওয়ার কথা। রামিসা ধর্ষণ যখন হয়েছিল তখন জামাতে কিন্তু দাবি তুলেছিল রামিসার হত্যাকারীকে ওনাদের হাতে তুলে দেওয়া হোক। হ্যাঁ, বলেছিল। সেটা আমরা অনেক সময় বলি আবেগে বা ইয়েতে, যে যেখানে আদালতে বিচার পায় না, সরকার রাজি হয় না, সরকার রাজি হয়নি। এটা আমিও বলি অনেক সময় রাগে, যে যেখানে রাষ্ট্র ব্যর্থ সেখানে জনগণ বিচার করবে, এন্ড দ্যাট ইজ বৈধ, ওটাকে আমি বৈধতা দিই। রাষ্ট্র যদি ব্যর্থ হয়, আপনি দেখেন আমাদের আদালতগুলোতে কেজি দরে, শের দরে বিচার বিক্রি হয়। 10 বছর 12 বছর পার হয়ে যায়, বিচার পায় না মানুষ, বিচার মানুষ পায় না। অতএব সবকিছুরই কিন্তু একটা আছে। আর বহিষ্কার করাও একটা না, জামাতকেও সংশোধন হতে হবে। এর একই সাথে অন্যান্য দলগুলার দলীয় নেতাদেরকেও কিন্তু তাদের সাবধান হতে হবে যে সমাজ তোমরা যদি নষ্ট করো তাহলে কেমন হবে, সমাজ পলিউটেড হয়ে গেলে তো সমস্যা। তো এই ধরনের কাজ থেকে বিরত থাকা উচিত সকলের। এবং সেই ক্ষেত্রে তোমার যদি দরকার পড়ে তুমি আরেকটা বিয়ে করো, তোমার বউকে জানায় আরেকটা বিয়ে করো, তাহলে তো হয়। সমাজে নষ্ট করা উচিত নয়। জি।